তো নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন যেখানে আমি আছি এটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর উপর দিয়ে আমি কিন্তু পলাশের দিকে যাচ্ছি, এবং যে ফরেস্টে তোমাকে দেখাবো যেতে যেতে, সেটা হচ্ছে একটা বিশাল বড় বদ্বীপ, বিশাল বড় আইল্যান্ড, মাঙ্গনপাড়া বদ্বীপ। এই যে আমার সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মাঙ্গনপাড়া বদ্বীপ বা মাঙ্গনপাড়া ফরেস্ট। এর ভেতরের একটা অংশ মানুষ চাষ করে এবং আর একটা অংশ চাষ করে না, সেটা বিশাল বড় একটা ফরেস্ট। তো আনএক্সপেক্টেডলি আমি কিন্তু এখানে উঠে পড়েছি। ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। এই দেখো কত পাখি এখানে। এরা কিন্তু ছাগল চড়াতে এসছে না, ছাগল চড়াতে এসছে। দেখো একসাথে সবাই এখানে ছায়ার নিচে বসে আছে। আরে বাবা, দেখো আমরা রামের কি ভক্তি করি, এবং হনুমান ঠাকুরেরও কি সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে। যে যা দান করছে দেখো, সুন্দর এই কথাটা, সবাই কিছু না কিছু দান করছে এখানে। ভাই তোমরা কি ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিলে? কোথায় কোথায়? তারকেশ্বরে নাকি? আসার সময় এখান থেকে জল নিয়ে বাড়ি যাচ্ছে, তাই তো? ও আচ্ছা। তো আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, মানে চর মোহাম্মদপুর আমাকে প্রথমে যেতে হবে। তো এই রাস্তা ধরে দেখো আমি এগোচ্ছি, আর আমার সাথে রয়েছে হচ্ছে এই যে ম্যাপ। তো ম্যাপ দেখে দেখেই আমি কিন্তু যাচ্ছি। এই যে সোজা যেতে হবে আমাকে 170 মিটার, তারপরে আমাকে বাঁ দিকে টার্ন করতে হবে। আমি আজকে অবাক হয়ে গেছি, আজকে গুগল ম্যাপে যে রাস্তাগুলো দেখাচ্ছে, সেই রাস্তাগুলো মানে কোনো বড় রাস্তা না, আলও দেখাচ্ছে, ছোট ছোট আল, সেই আলও দেখাচ্ছে। মানে সরু রাস্তা, দুটো জমির মাঝখান দিয়ে যে আল থাকে না, সেই আল এই রাস্তাতে দেখাচ্ছে। আমি অবাক হয়ে গেছি, আল কি করে বুঝতে পারলো, এবং সেটা যে মানুষ হাঁটে এবং রাস্তা হিসাবে চিহ্নিত, সেটা কিন্তু একদম বলে দিচ্ছে গুগল। গুগলের বিশেষ করে জেমিনিটা আপডেট হওয়ার পরে, মানে গুগলের যে এআই আছে না, চ্যাট জিপিটি যেরকম, ওই জিপিটির মতন গুগলের যেমন জেমিনি আছে, সেই জেমিনি এআই আপডেটের পরে এই জিনিসগুলো দেখি হয়েছে। এই যে বাঁ সাইডের রাস্তা, এবার এই দিক দিয়ে যেতে হবে আমাকে। কিংবা এই দিকে সোজা গেলে বিপত্তারিণী মন্দির আছে না, হ্যাঁ, তারপরে ওই যে নদীর চর না, গঙ্গা, ওই গঙ্গার ওই ভেতরে একটা চর আছে, ওই চরেও তো যাওয়া যায়, এই দিক দিয়ে যাওয়া। হ্যাঁ, নৌকায় করে যেতে হবে, ঠিক। চলো, এই যে সবাই কিন্তু পুজো দিয়ে আসছে এই মা বিপত্তারিণী মন্দির থেকে। ওইখানে কি লোক থাকে মাঙ্গনপাড়া বদ্বীপে? না, শুধু চাষের জন্য ব্যবহার হয়? চাষের জন্য, মানুষ থাকে না। আচ্ছা, তো এটাই হচ্ছে ব্যাপার। ওইখানে কিন্তু এখনও কোনো মানুষ থাকে না, শুধুমাত্র ওটা চাষের জন্য ইউজ হয়। আর গঙ্গার মাঝখানে একটা চর, তো খুব উর্বর জমি, খুব সুন্দর চাষ হয় ওখানে। তো গুগল কিন্তু আমাকে এবার দেখাচ্ছে আমাকে পুরো সোজা হেঁটে যেতে হবে, আর কোনো রাস্তার আমার বাঁক নেই। সোজা হেঁটে গেলেই পুরো আমি গঙ্গার তীরে পৌঁছে যাব। উফ, গ্রামের এরিয়া কত সুন্দর, চারিপাশে একদম সবুজ সুশীতল, আর বড় বড় গাছ, গাছের নিচে দারুণ ছায়া। এখনও গুগল বকে যাচ্ছে আমাকে। ফেরিঘাটে পৌঁছে গেছি। এই যে সামনে একটা বড় বট গাছ, এই বট গাছটাই হচ্ছে স্টপেজ, এটাই দেখাচ্ছে। এই দেখো চলে এসছি। তবে গুগল দারুণ আপডেট হয়েছে, দারুণ। এই দেখো পুরো চলে এলাম এখানে। এবার দেখো কি দেখাচ্ছে এখান থেকে। এই যে 1 মিনিট লাগবে, এই যে এটা হচ্ছে নদী, এখান থেকে এইটুকু হেঁটে আসতে হবে। সেই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা থেকে অল্প একটু গেলেই সামনে নদী। চরের ভিতরে জঙ্গল, চরের ভিতরে জমি সব চারিধারে আবাদ করছে, পাট, গামা, এই নানান ফসল আছে। ফাঁকা রাস্তা নাই। ও আচ্ছা, কেউ থাকে না ওখানে? না, ফাঁকা রাস্তা নেই। এরকম জঙ্গল ঘাট আছে। আচ্ছা, এরকম জঙ্গল, এরকম জঙ্গল, হ্যাঁ, কোনো রাস্তা নেই? না, রাস্তা নাই। এই রাস্তা খরানি সময় চৈত মাসে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন পুরো জঙ্গল? এখন পুরো জঙ্গল, ঘাসে, গামাতে ও জঙ্গলে, কলা গাছে নানান ফসল আবাদ আছে, বুঝলি? তাও ডিঙি করে যদি যাওয়া যেত। ডিঙি আছে এখান নাই, ডিঙি ওই হালদা প্রায় যেতে হবে।
পয়সা দিতে হবে তবে ডিঙি যাবে সে। হ্যাঁ, সে পয়সা দিয়ে যাবো। তা তো যাওয়াই হালদার পাড়া যাও, আপনি তোমার ঘুরিয়ে দিয়ে আসবে, ঘুরিয়ে দিয়ে আসবে। এই হালদার পাড়া কত দূর? ওই আরে ও যেতে হবে, অনেকটা দেখতে হবে, অনেকটা যেতে হবে। হ্যাঁ, মাউন্ট পাড়ারই হালদা পাড়া একটা। ও চল আচ্ছা, যাও, আচ্ছা। ও চল যাও। এই রাস্তা দিয়ে চলে যাবো? এই রাস্তা দিয়ে একবার চল যাও, সেই হালদার পাড়া কত দূর হবে? হালদার পাড়া। এই তো এই সোজা মান্দি। এই রাস্তা ধরেই চলে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হালদার আমি যাব হচ্ছে ওই যে গঙ্গা না, হুম গঙ্গার ওই পারে যে চরটা রয়েছে, ভাঙনপাড়া বদ্বীপ, ওই দিকে যাবো। ও হ্যাঁ, ওই তো হালদা পাড়া গিয়ে নৌকা পাবেন। নৌকা পাবো? হ্যাঁ, ডিঙে পাবা, ডিঙে পয়সা হ্যাঁ। দিলে সে ঘুরি চল ঘুরিয়ে যাবে, আপনি জ্বর ঘুড়ি সব দেখিয়ে দেবে আপনাকে। দেখিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হালদার পাড়ায় যাই। হ্যাঁ, চল হ্যাঁ, যাও, হ্যাঁ, একবার হালদা পাড়া। এটা হচ্ছে মাঠ পাড়া, তারপর হালদা ঘোষ পাড়া। মোটামুটি হ্যাঁ। কতখানি খাটতে এই হবে? একটুখানি একটু বেশি লাগে। যাও, তাহলে যাও। হ্যাঁ, সোজা 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 চল যাবে। এই বাঁধ ছাড়বা না, এই বাঁধ ছাড়বো না। এই বাঁধের ধারেই একবার বাঁধ ছাড়, হালদা পাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদু কিন্তু দারুণ স্ট্রং। দাদুর বয়স কিরকম হয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও হ্যাঁ, তবুও সে দাদু কিন্তু কথা বলেই যাচ্ছে, স্ট্রংলি কথা বলছেন। তো আমি এবার সোজা যাব, এই বাঁধ বরাবর যেতে হবে হালদার পাড়ায়। চলো, তোমরা তো সবই শুনলে, তোমাদেরকে শোনালাম। তো ওখানে গিয়ে ডিঙি পাবো, ডিঙি করে যদি ঘোরা যায় তাহলে তো দারুণ অভিজ্ঞতা হবে। কি সুন্দর জায়গায় গরুগুলো রয়েছে দেখো, এই যে নিম গাছের ছায়া পুরো, তার নিচে সব গরুগুলো রয়েছে। ওকে, হালদার পাড়া কোনটা? আরো আগে? গুতবে না তো এরা? এ আমার দিকে তাকিয়ে আছে কেন? হালদা পাড়া কি হবে? হালদার পাড় থেকে আমি নৌকা ভাড়া করবো, নৌকা ভাড়া করে ওই নদীতে একটু ঘুরবো। তো দেখো, এখন যেখানে এসছি এটা কিন্তু একটা বড় বট গাছ, আর যে রাস্তা দিয়ে আমি আসছিলাম ওই রাস্তা কিন্তু ওইদিকে চলে গেছে। তো ওই দাদু কিন্তু আমাকে বারবার বলছিলেন যে বাঁধ ছাড়বে না, মানে এই যে নদীর বাঁধ, এই বাঁধটা ছাড়বে না, মানে বাঁধ বরাবরই হেঁটে যাবে, তাহলে হালদার পাড়া পাবে। তো এই বাঁধ বরাবর কিন্তু হেঁটে যেতে হবে। আমি যদি রাস্তা বরাবর হেঁটে যেতাম ওই ভেতরে ঢুকে যেতাম, তো এই বাঁধ বরাবর হেঁটে গেলে সামনে গিয়ে আমি হালদার পাড়া পাবো। এদিকে প্রচুর মানুষ, তার মানে এই দেখো গরু পোষে, মানে সামনে যে ওই যে ঘাস না, ওই ঘাসটা হচ্ছে গরুর জন্যেই। প্রচুর গরু পোষে এদিকে মানুষ, দেখো প্রচুর গরু। ভালো আছেন? হালদার পাড়া কি আরো সামনে কাকিমা? হালদার পাড়া আর একটু সামনে। ও, এই জায়গার মানুষ বেশি দেখছি গরু মোষ এইসব পোষে না? আচ্ছা, এই ঘাসগুলোকে কি বলে? গ্যামা ঘাস। গ্যামা ঘাস, হ্যাঁ, এই গ্যামা ঘাস বানায় কিন্তু গরুর জন্য। এইখানে মেইন কি সবার বাড়ি দেখছি গরু, সবাই মোটা গরুর ব্যবসা আর ডিম। ও ক্রিম, আচ্ছা আচ্ছা, দুধের ক্রিম আর ছানা। আচ্ছা, তাহলে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি যে ছানা মানে এখান থেকেই যায়? দেখবেন ও ট্রেনে যায়, সব 10টা ট্রেনে থেকে শুরু হয়। আচ্ছা, সেটা মোটামুটি এই পাড়া থেকেই যায়, এই এরিয়া থেকেই? মাঙ্গনপাড়া, রামপাড়া, নলাহাটি, আপনার শক্তিপুর, বাজার, রামনগর, কামনগর, এমনি এদিকে বেলডাঙ্গা অব্দি। আচ্ছা, তারপরে মানে মাঙ্গনপাড়া, নলহাটি, রামপাড়া এই এরিয়া জুড়ে মানুষ সবাই হচ্ছে ওই গরুর কাজই করে, গরুর ব্যবসা করে। গরুর ব্যবসা না, মানে দুধের কাজ করে, গরু পোষে সবাই। ঘোষ? আচ্ছা আচ্ছা, তাই যারা এই যে মানে গরু পুষছেন না সবাই ঘোষ, আবার সামনে যারা হালদার ওনারা কি গরু পোষে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওদের হচ্ছে মাছের ব্যবসা। হালদারদের মাছের ব্যবসা, এনারা হচ্ছে ঘোষ। এই জন্যে এই গ্যামা ঘাস এত পরিমাণে চাষ হয়। আমি ভাবছি এত গ্যামা ঘাস দিয়ে করবে কি? হ্যাঁ, এবার এখানে এসে দেখছি এত পরিমাণে গরু যে গরুর খাবারের জন্য তো ঘাস লাগবে। আমার বাড়ি বনগাঁতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওই গ্যামা ঘাসের ওই গাদা গ্যামা ঘাস লাগানোর কারণটাই হচ্ছে এই গরুর খাবার। দেখো কি পরিমাণে গ্যামা ঘাস লাগানো হয়। আমি তাই ভাবছিলাম আমাদের ওইদিকেও তো মানুষ গরু পোষে, কিন্তু কেউ এই গ্যামা ঘাসের উপরে নির্ভর করে না। ওই মাঠের থেকে বিচুলি কিনে, বিচুলি খোল এইভাবেই কিন্তু গরু পুরো পালন হয়, গরু চাষ মানে গরুর পোষা হয়ে যায়। কিন্তু এখানে এক্সট্রিমলি গ্যামা চাষ হয়, গ্যামা ঘাস চাষ হয়। তো তার কারণ হচ্ছে প্রচুর মানুষ গরু পোষে। দেখো গরুর গাধা, এদিকে সব জায়গায় গরু দেখছে, এদিকে গোবর, এদিকে দেখো এক এক বাড়িতে এতগুলো করে গরু। এই যে, তো মুর্শিদাবাদ থেকে যে ছানা, ক্রিম
কলকাতার দিকে যায় সেই কিন্তু এইটাই হচ্ছে মেইন এরিয়া। তো হাঁটতে হাঁটতে মোটামুটি একটা মোড় মতন বাঁধলো, মোড় পেয়ে গেছে। আমার মনে হয় এখান থেকেই হালদারপাড়া। তো এটাই কি হালদারপাড়া? ওই সামনে? ও আচ্ছা, এদিকে একটা ঘাট আছে। দাদা, হ্যাঁ কি যন্ত্র? এই যন্ত্রটা হচ্ছে ক্যামেরা। দাদা বলছি, এই যে ঘাট না, এই ঘাট থেকে কি নৌকা পাওয়া যাবে? না না, এখানে পাবো না, তুমি সোজা যাও নাকি ভাই, এইটা দিয়ে সব দেখতে হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ওই যে উঠছে। ও রাস্তা ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাস্তায় সঠিক না থাকে কোনো লাল লেখা দেখাবে না, এটাই দেখাবে না, সেটা মোবাইলে দেখাবে, এটাই শুধু ক্যামেরা উঠবে। সোজা যাও, সোজা চলে যাবে। বান্ধে দেখতে হবে না। ও আচ্ছা আচ্ছা। এই মন্দিরটা কি মন্দির গো ভাই? ও, সামনে একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট। সেই ঘাটে সবাই স্নান করছে, স্নান করে এসে এখানে পুজো দিচ্ছে। খুব পবিত্র জায়গা এটা, শিব ঠাকুরের মন্দির এটা। এই মন্দিরটা এখনো উদ্বোধন করা হয়নি, এটা হয়েছে। তো এই যে দেখো, এই পাশ দিয়ে দুধ বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল এসে একটা ভালো দর্শন পেলাম। এটা হচ্ছে তুলসীতলা, এটাও একটা ঠাকুরের মন্দির, মনসা ঠাকুর। আর এই যে হচ্ছে ঘাট মেইনলি সামনে। তো ঘাটের দিকে আমি গেলাম না, ঘাটের দিক তোমাদের দেখায়নি। ওখানে প্রচুর মা বোনেরা স্নান করছিলেন, তো সেদিকে আমি যাইনি। তো সোজা চলে যাই, হালদারপাড়ার দিকে যাবো সোজা। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম ভাই ক্রিশ গেইন। হ্যাঁ, সার্চ করে দেখো। এই দেখো সামনে দিয়ে গঙ্গা বইছে। ওই যে ওই সাইডের যে ল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই জায়গাটার নামই হচ্ছে মাঙ্গনপাড়া বদ্বীপ। তো একটা মোড় মতন চলে আসলাম। এখানে দেখো দুটো তিনটে দোকান আছে, দু একটা। দাদা ওই পাড়ে যাওয়ার নৌকা টোকা কোথায় পাওয়া যাবে? আম আছে, লেবু আছে, পাকা আম আছে। যা আম টক, আম টক হয়ে গেছে। মিষ্টি আম বলে টক দিয়ে দিয়েছে। যা পাল্টে দেবে। আমি তো বলছি ভাই নৌকাগুলো কোথায় পাওয়া যাবে? নৌকা হ্যাঁ, ওই পাটটা যাবো বা মানে নদীতে একটু ঘুরবো এইখানে। চলো, এখানকার মানুষের কাছ থেকে অনেক কিছু জানলাম, শুনলাম, কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে এবং ভালো করে আমি এরিয়াটা ঘুরতে পারবো নৌকা দিয়ে। আম আছে, পাকা আম আছে। দেখো নইতে মনে হয় সবাই মাছ টাছ ধরবে না, মাছ ধরতে যাবে। চলো নিচের দিক থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি। সামনে দেখো বড় একটা বট গাছ, ছায়ার নিচে লোকজন বসে আছে। মাছ ধরতে যাচ্ছে নাকি? ও, মাছ কেমন পাওয়া যায় এখানে? মাছ পাওয়া যায় না, ভালো পাওয়া যায় না। সব লিভার কাটে এখন, লিভার সব মাছ ব্যবসা ছেড়ে দিয়ে যাও, নৌকা সব ঘিরানো দেখছি না। মানে যারা আগে মাছ ধরতো এখন সব লেবারের কাজ করে, মাছ পাচ্ছে না। না মুনিশ পাট কাটে, লিভারের কাজ করে। ও, এইদিকে সামনে ঘাটটা কত দূর এখনো? গদ্দার ঘাট, ওই যে দেখতে পাচ্ছি না সাদা, ওই যে সাদা। হ্যাঁ হ্যাঁ, ও গদ্দার ঘাট। আচ্ছা, ওই নারকেল বেরির ঘাট। নারকেল বেরির ঘাট। নৌকা তুমি চালাও দাদা? এই ঘুরতে এসছি আপনাদের এখানে। কোন ঘাটে যাবে দাদা? চলো চলো চলো। দেখ ওই দাদার জন্যই কিন্তু হয়েছে মোটামুটি। দাদা তখন থেকে বলছিল ওতে ওঠো ওঠো। চলো তাহলে আজকে কাকাদের সাথে ঘুরি এই নৌকায় করে। হ্যাঁ, সব ছবি উঠবে। অসুবিধা নাই তো? ফেমাস হয়ে যাবেন। হ্যাঁ, ফোনে দেখতে পারবেন, ফোনে দেখতে পারবেন। ভালো ভালো পাখি আছে। তো আজকের জার্নিটা এরকম আনএক্সপেক্টেডলি এরকম সুন্দর হবে। চড়ে জল ছিল কি? হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ডোঙা। তাদের করো তোমার ইয়ে হয়ে গেল, তোমার বাঁক ঘুরিয়ে ওইখানে লেগে যাবে আবার। কত বড় নৌকা দেখো দাদা। এই নৌকাতে করে মেইনলি কি হয়, মানে মাছের জন্য নাকি? মাছ সব রকম হয়, মাছ ধরা হবে সব রকম। এ তো বিশাল বড় নৌকা। হ্যাঁ। মানে আমি আজ পর্যন্ত এখনো যত বড় নৌকায় উঠেছি এটা মনে হয় সবচেয়ে বেশি বড়। অনেক বড় নৌকা, নৌকাটা। আজকের জার্নিটা দারুণ হচ্ছে। যে মাঙ্গনপাড়া বদ্বীপ তোমাদের দেখাতে এসেছিলাম, তার সাথে আরো ভালো কিছু দেখাচ্ছি, আরো সুন্দর জার্নিটা হচ্ছে। ওই দেখো ছোট ছোট গঙ্গার ঘাট, ওখানে মানুষ কাপড় ধোয়া করছে। ওই যে ডিঙি একটা দাদু চালাচ্ছে, এবার নৌকা স্টার্ট দেবে। তো আমাদের নৌকা দেখো স্টার্ট হয়ে গেছে। তবে নৌকার সাউন্ড শুনে মনে হচ্ছে নৌকাটা অনেক স্মুথ, মানে বাজে শব্দ না, শব্দটা কিন্তু ভালো শব্দ। চলো আমি একদম কিনারায় চলে এসেছি দেখো। পলাশি। ও আচ্ছা আচ্ছা, আমরা পলাশি থেকে যাচ্ছি, মানে রামনগর ঘাট। দাদা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। আমি এসছি আরেক জায়গা দিয়ে আর যাচ্ছি আরেক জায়গা দিয়ে। ও অ্যামেজিং জার্নি, অ্যামেজিং জার্নি। পলাশির ঘাটটা আমি চিনি, রামনগর ঘাট, পলাশির ঘাট। পলাশির মনুমেন্ট আছে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে, সিরাজউদ্দৌলার সাথে। তো আমরা কিন্তু নৌকা পথে সেইখানে যাচ্ছি। এই যে আমার সামনে যেটা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মাঙ্গনপাড়া বদ্বীপ বা মাঙ্গনপাড়া ফরেস্ট। এর ভিতরের একটা অংশ মানুষ চাষ করে এবং আর একটা অংশ চাষ করে না, সেটা বিশাল বড় একটা ফরেস্ট। তো জার্নিটা মানে আনএক্সপেক্টেডভাবে এত সুন্দর হবে আমি কিন্তু মোটেও ভাবতে পারিনি, নিজেও কল্পনা করতে পারিনি। তো এবার ভালো করে দেখো, এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই যে বাগানটা, এটা কিন্তু একটা দ্বীপ, একটা আইল্যান্ড। আর এই আইল্যান্ডের নামই হচ্ছে মাঙ্গনপাড়া বদ্বীপ। এই বদ্বীপের মানে বিশাল বড় একটা এরিয়া। এই বদ্বীপে কিন্তু কেউ থাকে না, এখানে মানুষ চাষ করতে আসে এবং এটা কিন্তু পুরো খাস এরিয়া। যে যেমন পারে সে সেরকম জায়গা নিয়ে চাষ করছে। এরকম আমি অনেকগুলো চর দেখিয়েছি বা আইল্যান্ড দেখিয়েছি, সেরকমই এটা একটা ওরকমই চর। কাকা এই চরে যারা চাষ করে এটা তো পুরো খাস জমি। এরা কোম্পানি, খৈতান কোম্পানির জায়গা। ও খৈতান কোম্পানির, এটাও খৈতান কোম্পানির। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যারা চাষ করে তারা তো ইচ্ছা মতন চাষ করে। হ্যাঁ, মানে যার যেটুকু ইচ্ছা মতন করে সে চাষ করছে। এর মধ্যে প্রচুর কলা গাছ রয়েছে, এদিকে পাট চাষ হয়েছে, আর এদিকে পুরো ফরেস্ট। ধান চাষও হয় না? করানোর সময় ধান চাষ, এখন ডুবে যায় বলে। আর এর ভিতরে কি গাছ? এগুলো ফরেস্টের মতন? ফরেস্টের গাছ সব আছে। তো এবার আমরা এখান থেকে ঘুরবো না, এখানে থামবে? থামবে, ওই তো পাখি দেখো, পাখি ছবি তুলবো না? ও আচ্ছা আচ্ছা, এই পাখির জন্য এসছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমার দেখানোর জন্য কাকাটা এখানে নামাচ্ছেন? তোমাকে পাখি দেখার জন্য। ওহো, থ্যাংক ইউ কাকা। হ্যাঁ, এখানে অনেক রকম পাখি আসে? এগুলো সব শামকুল। ও আচ্ছা, দেখো উপরে দেখো প্রচুর পাখি দেখতে পাচ্ছি। দড়ি দড়ি দড়ি, বৃত্তি ভেঙে যাবে গো। এই সব ভাঙতে ভাঙতে যাবে এবার। এইভাবে লাফতে হবে। তো জার্নিটা এত সুন্দর হবে কিন্তু আমি ভাবতে পারিনি। কাকারা আমাকে এখানে নিয়ে আসলেন কিন্তু পুরো পাখি দেখানোর জন্য, ফরেস্টে ঘোরানোর জন্য। ওই দেখো প্রচুর পাখি, এখানে বক বেশি, শামখোল, বক। ওই ফরেস্টের ভিতরে প্রচুর পাখি থাকে। একটা ভয়ঙ্কর আইল্যান্ডে চলে এসেছি, যে আইল্যান্ডে কোনো মানুষ থাকে না। এখানে সাপের আড্ডায় ভর্তি একদম। এখন আমি যেখানে রয়েছি এটা একটা বদ্বীপ, আর এই বদ্বীপটা খৈতান কোম্পানির। এই বদ্বীপের নাম হচ্ছে মাঙ্গনপাড়া বদ্বীপ, যেখানে কেউ থাকে না, পুরো ফরেস্ট এরিয়া। এবং এখানে মানুষ ইচ্ছা খুশি মতন তাদের চাষ করে। এই যে পাট চাষ হয়েছে, ওই পাশে হচ্ছে কলা গাছ আছে। আর আমি এই নৌকাতে করে যাচ্ছি পলাশির দিকে। তো এই যে দেখো, এই দুই কাকার সাথে আমি কিন্তু যাচ্ছি এবার ওই ফরেস্টের দিকে। মানে এটা টোটাল তো দ্বীপ, মাঙ্গনপাড়া বদ্বীপ যেটা বলছি। তো ওই যে ফরেস্ট, ওখানে প্রচুর পরিমাণে পাখি, ওই পাখি দেখানোর জন্যই
কিন্তু কাকারা আমাকে নিয়ে আসলেন। চলো ফরেস্টের দিকে। এখানে আসাটা কিন্তু খুব চাপের, এখানে আসাটা মানে খুব চাপের, মানে খুবই চাপের। এই দ্বীপে আসা, যে দ্বীপে একটা মানুষ থাকে না, কিন্তু প্রচুর চাষ হয়। কলা গাছ দেখো কি সুন্দর হয়েছে। কাকা এই যে চাষটা যারা করে তারা ওই মাঙ্গনপাড়ার লোক বেশি না? হ্যাঁ, মাঙ্গনপাড়ার ওই পাশের লোক, যেখান থেকে আমি হেঁটে আসছিলাম ওখানকার লোকজনে কিন্তু এখানে এসে চাষ করে। আর এখানে ডেঞ্জারাস সাপ আছে। এদিক দিয়ে তো আর যাওয়া যাবে না কাকা? ওই যে সামনে কিন্তু ভীষণ ডিপ ফরেস্ট, মানে সামনে হচ্ছে বড় বড় বাগান ওই সামনে। এবার এই মাঝখানে হয়ে গেছে জল, এদিক দিয়ে আর যাওয়া যাবে না। ওই দিকে কিন্তু ডিপ ফরেস্ট, মানে আলট্রা প্রোম্যাক্স ফরেস্ট। এখানে যে পাখিরা আছে না, এরা অনেক শান্তিতে আছে। এখানে কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব করে না। এরা শান্তিপূর্ণভাবে তাদের বাচ্চা জন্ম দিচ্ছে, মানে ডিম ফুটছে, বাচ্চা হচ্ছে, খুব শান্তিতে আছে ওরা ওদের ফ্যামিলি নিয়ে। তারও একটু ভেতরে গিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখো খুব সাবধানে হাঁটতে হবে, এদিকে সাপ থাকতে পারে। এখানে কি কিছু লাগিয়েছিল নাকি? এখানে এই জমিটা এরকম কেন? না লাগাবে? ও দেখো এখানে আবার কেউ চাষ দিয়েছে। এখানে যা লাগাবে বিশাল সুন্দর হবে। এই দেখো এখানে কি পরিমাণে পাখি এবার পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো যে ফরেস্টে আমি পাখি দেখতে এসেছি, ওই যে পাখি, প্রচুর পাখি এখানে, প্রচুর বক দিয়ে। আর শামখোলা না এটা? শামখোলা পাখি। এই দেখো কত পাখি, একটু ডিস্টার্ব করেই ফেললাম শুধুমাত্র ছবিটা তোলার জন্য। প্রচুর পাখি এখানে এই ফরেস্টে থাকে। আর এদিকে দেখো এই যে ছোট জলাশয়, এর ভিতরে কিন্তু মাছ হয়েছে। আমি চরে আছি, যে নৌকা সাথে চরে এসছি। একটু ভেতরে গেলেই পারা যাবে, ওটা বাঁধিয়ে দেবে। বাহ, সলিড বুদ্ধি একদম। না শোন, আমি বললে আর এখানে বেঁধে দিলে হয়ে যাবে। বললামই তো, আমি তো বেশি ভাড়া বলিনি তোকে। এসছিল না হ্যাঁ ওইভাবে। হ্যাঁ যাক, পড়েছে আমাদের মোচাটা। পেঁপে এইবার যদি ভেঙে পড়ে তো এই ভিডিও হিট হবে। দেখ ভয়টাই ওঠেনি, নরম গাছ। কে কি বলবে? এটা তো পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে তো। এটা খালি নষ্ট হবে। কেউ যদি খায় তাও কাজে লাগবে। তো আমাদের এই কলা গাছের এবার থোরটা বের করা হচ্ছে। কলার থোর কে কে খেতে ভালোবাসো সে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে কলার মোচা, কলার থোর, পাকা কলা আমার খুব ফেভারিট খাবার। কলার থোর খাওয়া কিন্তু কাকু ভীষণ উপকার। খুব সুন্দর একটা, এই জিনিসটা সবচেয়ে ভালো জিনিস হলো থোর, ইয়েতে মোচার থেকেও থোর খেতে সবচাইতে ভালো লাগে। তো আবার আমরা কিন্তু নৌকায় চলে আসলাম। এই যে চলো এবার। মারাত্মক অ্যাডভেঞ্চার হলো। এই যে কিন্তু ফরেস্টটা মাঙ্গনপাড়া বদ্বীপ, মাঙ্গনপাড়া ফরেস্ট। দেখো এবার ঠেলা দিতে হচ্ছে। আর ভাবছি এর নিচে গিয়ে একটু বসবো। জুতোটা এখানে খুলতে হবে। আমরা কিন্তু একটা ঘাটে চলে এসেছি। এবার ঘাটে এই জায়গায় একটু দাঁড়ালাম, কারণ নৌকাটা আবার একটু প্রবলেম হয়েছে। যাই হোক আমাদের নৌকা এবার যেতে পারছে না, তো এখান থেকে আমার এবার অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো আবার একটা নতুন এরিয়াতে চলে আসলাম। তো আমাদের নৌকাটা একটু ডিস্টার্ব দেখা গেছে, নৌকাটা খারাপ হওয়ার জন্য এখানে অনেকটা টাইম লাগবে রিপেয়ারের জন্য। এবার আমি ভাবছি এখানে দাঁড়াবো না, তো আমি এবার এখান থেকে একটা নতুন জায়গায় যাচ্ছি।
এবার নতুন রুট ধরে আমি আবার আমার গন্তব্যস্থলে যাব। সামনে একটা দোকান দেখছি, এই দোকান থেকে কিছু একটা খাবার চেষ্টা করব। দেখো কত উঁচু। উনি আগে জল আছে নাকি? বাবা জল আছে? জল বিক্রি হয় না? না এখানে জল না, জল নেই। আপনি খাওয়ার জল আছে? কই দেন দেন তো একটু। হ্যাঁ হ্যাঁ দেন একটু। মানে বান টান হলে, বন্যা টন্যা হলে আপনাদের এখানে কেমন ক্ষতিগ্রস্ত হয়? এখানে হ্যাঁ এখানে এই বাঁধের ওপরে জল ওঠে না। জল ওঠে না? আচ্ছা 2000 সালের বন্যা এখানে কেমন হয়েছিল? 2000 সালের বন্যায় হ্যাঁ বাঁধে সব বাস করছিল অনেকগুলো। বাঁধের উপর ছিল? হ্যাঁ, এই বাঁধের উপর জল ওঠেনি? বাঁধের- 2000 সালের বন্যা এখানে জল আসেনি। এটা নিয়ে খাবো? এটা ভালো চলবে? হ্যাঁ, ভালো জল। আমি ডাইরেক্ট খাই। আর দেবো? ঠিক আছে। পটল আছে আর কচু আছে। এর মধ্যে কি বিক্রি হচ্ছে একা? পটল কচু। ও কচু আর পটল। ও আচ্ছা, দেখো এখানে গ্রামের ভেতরে এরকম সবজি নিয়ে আসে কাকারা। গঙ্গায় মাছ ধরেন? ও জেলে জেলে নাকি এখানকার মানুষ? হালদার। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের দেখতে এসেছি, আপনারা আছেন কেমন? তাই আমরা কয় ভালো আছে বাবা। এখানে নাকি শুনছি 2000 সালেও বন্যা হয়নি এখানে? এই বানটাই উঠেনি। বাঁধটাই উঠেনি। আর এই সাইডে তো খুব নিচু, সব এসে গেছে কিন্তু বাঁধের উপরে ওঠেনি। না। 2000 সালের পরে যে ঝড়গুলো হয়েছিল, হ্যাঁ, আয়লা ঝড়, তাতে ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? এর আগে একবার ঝড় হয়েছিল। হ্যাঁ গাছপালা ভেঙেছিল। গাছপালা এমনি নদীর জন্য যেমন সুন্দরবনে ক্ষতি হয়, বিশাল বাঁধ টাত ভেঙে যায়, সেরকম কিছু হয় না? না বড় গাড়ি আসছে, সাইড দাও। এসে মানুষ লোককে ধাক্কা দেবে ওরা। ধরে নিয়ে গেলে খেতে যেতে হবে। কে ধরে নেবে? আমি ধরে নেবো? অন্যরা খুব বলছে ও যখন নিয়ে যাবে তখন দেবে, এখন আমাদের দেশে এসে তোমরা খাই দাও। আমি নাকি এনাদের ধরে নিয়ে যাবো। তো এখানকার মানুষ মাছের উপরে ডিপেন্ড, কিন্তু এরকম না যে তারা রোজ মানে নদীতে গেলেই মাছ পায়। 1-2 দিন গেল, মাছ পেলো, আরও 10 দিন নেই, তারপরে মাছ পাচ্ছে না, তারপরে সবাই কেরালা ব্যাঙ্গালোর এদিকে কাজ করতে চলে যায়। এই জায়গার মানুষ কিন্তু জেলে, বলা হচ্ছে জেলে, তারা মাছ ধরে খায়, মাছ ধরে খায়, কিন্তু মাছ ধরে মানে বিক্রি করে, কিন্তু এই মাছটা তারা যে নিয়মিত পাবে এরকম কিন্তু না। জীবনটা কিন্তু অত সহজ না এখানে। আমি প্রথম ভেবেছিলাম মনে হয় মাছ ধরে মানে জেলে মানে হয়তো ভালোই মাছ পায় এবং নিয়মিত মাছ পায়, সেরকম কিন্তু একটু না। এই কাকার কাছ থেকে জানতে পারলাম মাছ ধরে খায় তাদের হয়তো 1 মাসের মধ্যে 10 দিন ইনকাম থাকে। 10 দিন, 1 মাসের মধ্যে 10 দিন ইনকাম থাকে। হ্যাঁ, আর বাকিগুলো একদম ফ্রিতে চলে যায়। আর এই যে গঙ্গা দেখছি, এই গঙ্গায় আগে নাকি ইলিশ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এখন পাওয়া কত বছর আগে ইলিশ পাওয়া যেত মোটামুটি? এখনো আছে ইলিশ, এখনো আছে, এখনো আছে, কিন্তু আগে যেরকম হতো, আগে সেরকম না। যেরকম এই যে জেলেদের দিনপাত হতো, এখন আর এরকম নাই। আচ্ছা, দেখো এই কাকা একটা জিনিস জানালেন, এই পাড়ায় যারা হিন্দুরা আছে তারা কিন্তু বেশিরভাগ মানে ঠাকুরের নাম টাম বেশি নেয়, মানে কাকু বলছেন সাধুর পাড়া, সাধুর পাড়া, সনাতন পাড়া। সনাতন পাড়া। কিন্তু এই সাইডটা কিন্তু সবাই আবার মুসলিম, এই দিকে বেশি মুসলিম এই দিকটায়। কিন্তু এই মুসলিম মানুষ এবং সনাতন ধর্মের মানুষ সবাই কিন্তু এখানে একদম তালমিল করে রয়েছে, সুন্দরভাবে রয়েছে, তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। দেখেন হারিয়ে দেবে না না কাকা হারাবে কেন? কাকু সেই রকম কাকু ইন্ডিয়া। তো এবার আমরা কিন্তু যাচ্ছি সামনে পলাশির ঘাটের দিকে। পলাশির ঘাট তো এটা রায়পুর বাড়ি ঘাটের দিকে যাচ্ছে। মানে ওই দিক দিয়ে পলাশিতে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। পলাশিতে যাও। তো যেটা মোটামুটি তোমাদের আমি প্রতিজ্ঞা করেছিলাম যে পলাশির দিকে নিয়ে যাব, সেটা আমি নৌকা পথে নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি এইভাবে যাচ্ছি, মানে বাইকে যাব, তারপরে হচ্ছে নৌকায় করে যাব, তারপরে আমি পলাশিতে যাব। ভেবেছিলাম প্রথম রেজিনগর দিয়ে যাবো, তো রেজিনগর না, চলো পলাশি দিয়ে যাই। এইগুলো এত চওড়া না রাস্তা, মানে লরির মতন জায়গা লাগে। হ্যাঁ হ্যাঁ, এখানে এরা কিন্তু ছাগল চড়াতে এসছে, ছাগল চড়াতে এসছে না, ছাগল চড়াতে এসছে। দেখো একসাথে সবাই এখানে ছায়ার নিচে বসে আছে। আরে বাবা, আচ্ছা এই যে গঙ্গার পাড়ে যেসব আমরা এই মাঠ দেখতে পাচ্ছি, এই মাঠগুলো কিন্তু একটা বড় কোম্পানির মালিকের নাম হচ্ছে শর্মা, বলছে শর্মার মাঠ।
ড্রাইভিং হচ্ছে, রাস্তা ভীষণ খারাপ। আপনিও যাবেন নাকি ওইবারে একা? হ্যাঁ হ্যাঁ ও চলেন না রস খাই দুজনে মিলে। তো পুরো ঘাটে চলে এসেছি, ওই যে একটা যাচ্ছে না, ওটা যাক, আমরা একটু পরে যাবো। আসেন না রস খাই। ও 2 গ্লাস দেন। খুচরো আছে নাকি আগে দেখি, আছে। তো জার্নিটা কিন্তু দারুণ হচ্ছে। প্রথমে আমি নৌকায় করে একটা সুন্দর ট্রিপ করলাম, একটা আইল্যান্ডে গেলাম, সেখান থেকে আবার হিচহাইক করে আবার পলাশির ঘাটে চলে এসেছি। ওই পারে হচ্ছে পলাশি, আর এখানে নারকেলবাড়ি ঘাট। তাহলে নারকেলবাড়ি ঘাট থেকে আমরা পলাশির দিকে যাব, ওই পারে গিয়ে তারপরে পলাশি। ভালো করে দাও, ক্যামেরা হচ্ছে না। ভালো মতো যা পাত লাগানো এত, এখন বর্ষা রাখতে হবে। থাক আর না না না। তাহলে স্যাকারিন দিলে ওই যে এক্সট্রা মিষ্টি, ওটা কি স্যাকারিনের জন্য? ও আমি দিচ্ছি। এই রাখেন। না 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 না, এ কি অবস্থা! আমি আপনার গাড়িতে এসেছি, যদি একটা এই না খাওয়াতে পারি। ঠিক আছে, ও খাওয়াইছে তো কি আছে? না না, তাই কি এই কি দেখো, 10 টাকা। কথাটা কি বললি? 10 টাকা। টাকাটা 10 টাকা না, টাকাটা হচ্ছে মানবিকতা, ভালোবাসা। এ তো বুঝছি, আমরা তো খাওয়াটা কি চাইবি একসঙ্গে আসছে। চলো, আমরা ঘাট পর্যন্ত চলেই এসেছি। দাঁড়ান। না গাড়ি ও গাড়ি উঠছে। সাদের উপর নিয়ে যেতেই হবে, সাটা ভেঙে দেবো না। আমাদের খুব পরিচিত, আমি বিভিন্ন জায়গায় চলি তো। হ্যাঁ। মানুষের সাথে ভালো। কোন দিকে যাবো বলো? প্লেটের উপর দিয়ে উঠিয়ে দেয়। তো এই যে কিন্তু আবার গঙ্গা নদীর উপরে চলে আসলাম। এটা আমি এখন রয়েছি মুর্শিদাবাদে, ওই পারে যাব। ওই পার থেকে আর একটু সামনে হচ্ছে পলাশি, ওই পার থেকে আমার পলাশিতে যেতে হবে। তো ভিডিওটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস হচ্ছে। চলো ওই পারের দিকে যাই। তো দেখো আমাদের নৌকাটা এবার পার থেকে সরে আসলো, স্টার্ট হবে। তো নৌকা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার দেখো ওই পার্কে টাটা করে এই পারে আমরা চলে আসছি। একদম দারুণ করে লাগিয়ে দিল। ওকে, এই পারে কত দূর যাবেন? ও ভাড়া দিতে হবে না? আমি ভাড়াটা দিচ্ছি অন্তত। হ্যাঁ বসেছি, আবার আমরা একসাথে চললাম। আচ্ছা হ্যাঁ, কারণ সেটা পরিশ্রম হচ্ছে। আরে তখন 1.5 লাখ টাকা কিনে 24 লাখ টাকা কামাচ্ছে। তো এখন একটা বাজারে চলে এলাম, এই বাজারের নাম হচ্ছে মানখার মোড়। এখানে আরবি গান চলো, আমি আর কাকা মিলে এখানে কিছু খাওয়া যায়। কাকা কি খাওয়া যায়? না না না, আমরা দুজন সেম জিনিস খেতে হবে। চলো দুজনে দই খেতে হবে। দই দেন দুজনকে দেখুন, দই সবচেয়ে বেস্ট এই গরমের মধ্যে। দই চলে এসছে। এই জায়গাটার নাম কি? মানখেরে মোড়। তো এখন মানখেরে মোড়ে বসে এই যে দই হবে, দইয়ের পার্টি। তো দইয়ের পরে এবার আমরা রসমালাই খাচ্ছি। এই দোকানের দই, মিষ্টি, রসমালাই সবগুলো নাকি বিখ্যাত। তাই সব জিনিস একটু একটু করে টেস্ট করে দেখছি আমরা দুজনে মিলে।
দেখো শিব ঠাকুর, এত বড় শিব ঠাকুর নিয়ে যাচ্ছে। বম বম বলে। এই মোড়টার নাম কি? এই মোড়টার নাম হ্যাঁ, মানিক পোহার মোড়, মানিক কর্ম, মানিক পোহার। মানিক পোহার। মানিক পোহার মোড়ে কিন্তু এইসবগুলো দেখছি। এই সামনে এই দোকান থেকে আমরা মিষ্টি মিষ্টি খেলাম। দেখো এখানে এই ভাইরা নিয়ে যাচ্ছে, কিন্তু হনুমান মারা গেছে। দেখো দেখো আমরা রামের কি ভক্তি করি এবং হনুমান ঠাকুরেরও কি সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কত শ্রদ্ধার সাথে ভক্তির সাথে। এ নিয়ে যাওয়া হবে কোথায় দাদা? শ্মশানে। শ্মশানে মানে মানুষের যেমন ক্রিয়াকলাপ করা হয় ওরকমই করা হবে? জ্বালানো হয় না, পোতা হয়, জলে দেওয়া হয়। ও জলে ভাসিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এই যে আমাদের কিন্তু হিন্দু ধর্মের মাহাত্ম্য, কত ভক্তি করা হয় প্রতিটা পশুর উপরে। যে যা দান করছে দেখো সুন্দর এই কথাটা, সবাই কিছু না কিছু দান করছে এখানে। তো এক জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর সিন দেখতে পেলাম কিন্তু। তো এই মোড় থেকে এবার আমরা আবার সামনের দিকে যাবো। এবার কি পলাশির দিকে যাব? এবার যাবো কিন্তু পলাশির দিকে। হ্যাঁ তুলেছি। এই যে সবার আছে, সবাই একসাথে উঠে গেছে, সবাই হাত উঁচু করো। হ্যাঁ সবাই উঠে গেছে একসাথে। চলো এবার আমরা সোজা যাচ্ছি পলাশের দিকে। তো এই যে আমি এবার ঘাটে চলে এসেছি, সামনে গঙ্গা নদী, এটা হচ্ছে পলাশির ঘাট। তো এখান থেকে এই দাদার কাছ থেকে শুনলাম এই দিকে একটা শিব মন্দির আছে যেখানে আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। তো বলছে ওখানে গিয়ে দেখো খুব ভালো লাগবে। তো চলো। ও এই সামনে এই মন্দিরটা অনেক বড় মন্দির। আচ্ছা এই যে হচ্ছে মন্দিরটা, দেখো এই মন্দিরটা কিন্তু শিব ঠাকুরের মন্দির, শিব মন্দির। এখানে জুতো খুলে যেতে হবে। ওইদিকে চটি পড়ে যাওয়া যাবে না ভাই? এই অবধি? আচ্ছা। তো এখানে কিন্তু পুজো করা হচ্ছে, ওইদিকে যাওয়া যাবে না। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষের দিন, আর সবাই দেখো এই যে ঠাকুরের মাথায় মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে রাম সীতা লক্ষণ আছে, এদিকে হচ্ছে কালী ঠাকুর আছে, আর ওই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো ওইদিকে আমি যাচ্ছি না, ওইদিকে জুতো পড়তে যাওয়া যাবে না, আর ওইদিকে জল রয়েছে, যেহেতু আমার মোজা পড়া আছে বলে ভিজে যাবে। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর সামনের দিকে কিন্তু গঙ্গা, এটা জেটি ঘাট না ভাই? তো পলাশির নৌকার ঘাটে যেতে গেলে এখান থেকে হচ্ছে ভাড়া দিতে হবে। তো এইটাই কিন্তু পলাশির, ওই সামনে হচ্ছে পলাশির নৌকার ঘাট, এটা হচ্ছে রামনগর ফেরিঘাট। এটা রামনগর। কত দাদা একা? হ্যাঁ। বাড়ি বনগাঁ? হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরতে এসছি। তো এইটা হচ্ছে রামনগর ফেরিঘাট, এখান থেকেই নৌকায় করে ওই পাড়ে যেতে হবে, ওই পাড়টাই হচ্ছে পলাশি। তো এইখানে এই নৌকাটা ভিড়বে, আর আমাদের ওই যে নৌকাটা আসছে ওই সাইড থেকে এই সাইডে আসবে, তারপরে আবার ওই সাইডে নিয়ে যাবে আমাদের। তো এই বট গাছের নিচে বসে রয়েছি, ওই নৌকার জন্য ওয়েট করছি। নৌকা আসতে মোটামুটি
2-4 মিনিট তো লাগবে, তার মধ্যে এই গাছের নিচে বসে এতটাই শান্তি লাগছে না। আর এখান থেকে বসে বসে জাস্ট গঙ্গার ভিউটা দেখাটার যে কি বলে মনের যে শান্তি, সেটা একদম অতুলনীয়, মানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। ঠান্ডা হাওয়া, সামনে গঙ্গা নদী, এত সুন্দর স্রোত বইছে, তার সাথে এই যে বর্ষার জল না, জলটা একটু বেড়েছে, নোংরাটা কমেছে, ঘোলা জল হলেও নোংরা কম আছে। দেখো ওই পার থেকে এই যে নৌকাটা চলে আসলো, আর এই যে ফেরিটা আসছে, এটা কিন্তু দুটো নৌকা দিয়ে তারপরে বাঁশ দিয়ে বেঁধে একটা সিঙ্গেল ফেরি করা হয়েছে। কি দাদু বলছি সব কি বলবে কেমন? সব উঠে যাবে, এই যে আপনি উঠে যাচ্ছেন। সবাই দেখো একে একে করে ওই নৌকা থেকে সবাই এই পারে চলে আসছে, এইদিকে চলে আসছে। এবার আমরা সবাই মিলে যাবো ওইদিকে, মোটামুটি পুরোটা খালি হবে তারপরে যাব, কারণ ওইদিকে গিয়ে তো সাথে সাথে ছাড়বে না, সবাই মোটামুটি উঠবে এবং ওদের রয়েছে ওখানে রোদ, প্রচণ্ড গরম রয়েছে। তো মোটামুটি সবাই যেতে লাগুক, আমি যাবো একদম লাস্টে, কারণ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলেই একদম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে লসই হবে। সবাই যেয়ে নিক, আমি একদম দৌড়ে ধরবো ফেরিটা। এবার মোটামুটি ছাড়ার টাইম হয়ে গেছে। আর এই যে জল বেরোচ্ছে, কিন্তু ভেতরে জল ঢুকে গেছে, সেই জলগুলো বের করা হচ্ছে। দেখো নৌকার উপরে উঠে আবার টোটোর মধ্যে বসে পড়লাম শুধুমাত্র রোদের জন্য। দেখো এবার আমরা এই পারে চলে এলাম। সামনে দেখো প্রচুর গাড়ির লাইন, এই সব গাড়ি কিন্তু ওই ফেরিতে করে ওই পারে যাবে। দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, আর সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এখান থেকে জল নিতে আসছে। এই যে হচ্ছে গঙ্গা নদী। ভাই তোমরা কি ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিলে? কোথায় কোথায়? তারকেশ্বরে নাকি? আসার সময় এখান থেকে জল নিয়ে বাড়ি যাচ্ছে, তাই তো? ও আচ্ছা। দেখো একটা সেই পবিত্র মাসের পবিত্র দিন, খুব একটা দারুণ দিন। তো পুরো জায়গাটাও মানে এটা সনাতন ধর্মের সেই বিষয়টা পুরো ফুটে উঠেছে, ঠাকুরের যে ব্যাপারটা। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার এই মারাত্মক অ্যাডভেঞ্চারাস আজকের যে জার্নিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। টাটা।